নমস্কার বন্ধুরা, ফাইনালি খেলা শেষ। পশ্চিমবঙ্গে টিএমসির খেলা শেষ করে দিল বিজেপি। এবং বিজেপি যে এত আসনে জয়লাভ করেছে, যেটা আমার আর বলার দরকারও পর্যন্ত নেই, আপনারা জেনেই গিয়েছেন। কিন্তু এই যে জয়লাভ, এই জয়লাভে কি শুধু নরেন্দ্র মোদী বা অমিত শাহই শুধুমাত্র ক্রেডিট পাবেন? এমনটা কিন্তু মোটেও ভাববেন না, এবং এমনটা তিনারা বলবেনও না। তো আসলে ক্রেডিটটা অনেক অসংখ্য মানুষ রয়েছেন যারা বিজেপির সমর্থক রয়েছেন। আপনারা যারা ভিডিওটি দেখছেন, আপনারা অনেকেই হয়তো জানেন আরামবাগ টিভি। যারা জানেননি অবশ্যই এই ভিডিওটি দেখবেন, তাহলে কিন্তু বেশ ভালোভাবে জেনে যাবেন। তো আরামবাগ টিভি আসলে কি? এই আরামবাগ টিভির ব্যাপারে কিন্তু কয়েক বছর আগে আমিও ভালোভাবে জানতাম না। আমি ভাবতাম এই আরামবাগ টিভি আসলে কেমন ধরনের ভিডিও তৈরি করে, কী ধরনের নিউজ দেখায়, কিছুই তো বুঝতে পারি না। তো আসলে সম্পূর্ণ কাহিনীটা কিন্তু আমি এই এখন জানতে পেরেছি। আসলেই তিনি কেন বিজেপির হয়ে ভিডিও বানাতেন, কেন বিরোধী দলকে, অর্থাৎ তিনার বিরোধী দল, তিনি যেই দলকে দেখতে পারেন না সেটা হচ্ছে টিএমসি, তৃণমূল, এবং সেই দলের বিরুদ্ধে তিনি কেন ভিডিও বানাতেন, কেন পরিবর্তনের জন্য কন্টেন্ট বানাতেন, সেই প্রশ্নের উত্তরগুলি কিন্তু আমি এখন পেয়েছি। এর ঘটনাটি শুরু হয় কিন্তু অনেক আগে থেকেই। তিনার বাড়িতে কিন্তু হামলা পর্যন্ত হয়েছিল, এবং সেখানে পুলিশ উপস্থিত ছিল এবং জনসাধারণ উপস্থিত ছিল টিএমসির। এবং এটা কিন্তু অনেক বছর আগের ঘটনা। তিনার চ্যানেলে গিয়ে আপনারা এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতেও পারেন, যেখানে কিন্তু টিএমসির তরফ থেকে তাকে কিন্তু ফাঁসানো হয়েছিল এবং তাকে জেল পর্যন্ত খাটতে হয়েছে। শুধুমাত্র তাকেই নয়, তার স্ত্রী ওয়াইফকেও কিন্তু জেল খাটতে হয়েছে, এবং তার বাচ্চারাও পর্যন্ত ছিল যারা কিন্তু ট্রমার মধ্যে চলে যায়। এবং এই থেকে তিনি কিন্তু প্রতিজ্ঞা করে নিয়েছিলেন যে এই সরকারকে আমি কিন্তু একদম পাল্টাবই, দেখিয়েছি। কিসের ভোট হলো? যেটা যত সময়ই লাগুক, ভোট তো এখন পরিবর্তনের ভোট, আর কি 2019 সাল হোক, পরিবর্তনের ভোট। প্রকাশ্যে আমাদের 2021 লুকোনো কিছু সাল নেই। হোক, 2026 হোক। অবশ্য 19-এর ভোটটা আলাদা রকম ছিল, কিন্তু 2021 সালে পাল্টানোর চেষ্টা করলেও এবং আবহাওয়া গরম থাকলেও কিন্তু সেটা সম্ভব হয়নি। এবং আপনারা অনেকেই হয়তো আরামবাগ টিভিকে জানেন না, এবং এখন কিন্তু যখন বিজেপি জয়লাভ করেই নিয়েছে, তো তিনি কিন্তু নিজস্ব চ্যানেলে কন্টেন্ট টেবিলে বসে তিনি কিন্তু সেলিব্রেশন করছেন। কি খাচ্ছেন? ঝালমুড়ি খাচ্ছেন। যেহেতু নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী এসে ঝাড়গ্রামে ঝালমুড়ি খেয়েছিলেন এবং বলেছিলেন আমি দিমাগ খাই না, শুধুমাত্র বাকি সব খাই, এবং সেই জন্য তিনি কিন্তু পাতে রেখেছেন ঝালমুড়ি। তারপরে রয়েছে বিরিয়ানি। বিরিয়ানিটা কিন্তু তার স্ত্রী নিজের হাতে রান্না করেছে, এমনটাও তার স্ত্রীর সামনেই দাঁড়িয়ে রয়েছে। তো এত সুন্দর করে সেলিব্রেশন করার মানেটা কি? একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে সে তো স্বাধীন, কোনো দলের হয়ে তো বলছে না, কিন্তু তিনি বিজেপিকে সাপোর্ট করেন এবং তিনি পরিবর্তনের পক্ষে ছিলেন, এবং পুরোপুরিভাবে ক্লিনভাবে মানুষকে, এমনকি এমন নয় যে লুকিয়ে তিনি কাজ করতেন, প্রকাশ্যে তিনি বলতেন যে আমরা পরিবর্তনের জন্য ভোট দিয়েছি এবং পরিবর্তন চাই। এবং যখন পরিবর্তন হচ্ছে তখন কিন্তু তিনি সেলিব্রেশন করছেন। এবং এই আরামবাগ টিভি কিন্তু এমন এমন কন্টেন্ট বানিয়েছেন, এবং 1-2 হাজার নয়, লাখ লাখ কোটি কোটি মানুষের মধ্যে কিন্তু এই পরিবর্তনের হাওয়া ভরে দিয়েছেন। অর্থাৎ আপনি যদি বিজেপি সমর্থক হন, তাহলে কিন্তু আপনি অবশ্যই একবার আরামবাগ টিভিতে ভিজিট করতে পারেন এবং এই ভিডিওগুলি দেখতেও পারেন। এবং আমি কেন বলছি এই আরামবাগ টিভির ব্যাপারে আজ, তার কারণ বিজেপি যে ক্ষমতায় এসেছে, শুধুমাত্র 1-2 জনের হাত তো নেই, বিভিন্ন কর্মীদের হাত রয়েছে, লোকাল লেভেল, গ্রাউন্ড লেভেলে হাত রয়েছে। তারা কষ্ট করেছে এত বছর ধরে, এবং তার সাথে গ্রাউন্ড লেভেলে শুধু কাজ করলেও হয় না, এখন সোশ্যাল মিডিয়ার যুগ, এবং এই সোশ্যাল মিডিয়াতেও কিন্তু পরিবর্তনটা দেখাতে হবে, মানুষের চোখে নিয়ে আসতে হবে, মানুষ যাতে জানতে পারে যে আসলে পরিবর্তন দরকার। এবং সেই কাজটি কিন্তু এই আরামবাগ টিভি করেছে। এবং অবশ্যই বিজেপির সরকার আসার পর তিনি অবশ্যই খুবই খুশি হচ্ছেন, এবং তিনি যেহেতু ফেঁসে গিয়েছিলেন তাকে জেলে খাটানো হয়েছে, এবং এই জেল খাটার পরে তিনি যে প্রতিজ্ঞা নিয়েছিলেন সেটা এত বছর পর তিনি ফল পেয়েছেন। তো আপনারা কি মনে করেন আরামবাগ টিভির এত বছরের খাটনি সম্পর্কে?
এবং বিজেপি সরকার যে ক্ষমতায় এসেছে, আসলেই আপনি কাদেরকে ক্রেডিট দিবেন যারা গ্রাউন্ড লেভেলে কাজ করেছে? উপরের নেতা নেত্রীরা অবশ্যই রয়েছে, কিন্তু গ্রাউন্ড লেভেলে সোশ্যাল মিডিয়াতে আপনি কাকে ফলো করেছেন যিনি এত বছর ধরে খেটেছেন? তবে অবশ্যই আমি কোনো একটা পার্টির হয়ে তো গান গাইছি না, আমি আরামবাগ টিভির ব্যাপারে বলছি। তিনি যেভাবে নিজস্ব মোটিভেশন রেখেছিলেন, তো এটা একটা অবশ্যই প্রত্যেক মানুষের জীবনে এই ধরনের মোটিভেশন রাখা দরকার, যে যেটা করব বলেছি সেটা করে ছেড়েছি, জব তক তোড়েগা নেই তব তক ছোড়েগা নেই। তো একজন মানুষের মনে কিন্তু এই মোটিভেশনটি সব থেকে জরুরি, যেটা কিন্তু আরামবাগ টিভির থেকে আমিও কিছুটা শিখতে পারলাম। তো আপনারা কি আরামবাগ টিভি দেখেন? আপনারা যারা দেখেন, আপনারা কি আমার কথাটার সাথে সহমত এবং আপনারা কি মনে করেন এই আরামবাগ টিভির ওনার আসলে কতটা কাজ করেছে বিজেপির জন্য? এবং তিনি যদি না থাকতেন, বিজেপি কি 2026-এ আসতে পারতো? কিছুটাও পার্সেন্টেজ কি কমতো ভোটের হার তার জন্য, যদি সে এইভাবে কন্টেন্ট ক্রিয়েট করে মানুষকে জাগরণ না পৌঁছে দিত? তো অবশ্যই জানাবেন। তো জনসাধারণ কিন্তু পশ্চিমবঙ্গের জন্য, পশ্চিমবঙ্গের উন্নতির জন্য, জনসাধারণের জীবনের উন্নতির জন্য সাধারণ মানুষ কিন্তু টিএমসি ছেড়ে বিজেপিকে জয়ী করেছে, পশ্চিমবঙ্গে সরকারে পরিণত করেছে। এবার দেখার বিষয় পশ্চিমবঙ্গে 5 বছরে, আগামী 5 বছরে বিজেপি সরকার আসলে কতটা উন্নতি করতে পারে, সাধারণ জনগণের জীবনকে কতটা আলো দিতে পারে, পশ্চিমবঙ্গকে কতটা সফল করে তুলতে পারে, পশ্চিমবঙ্গে কতটা শিল্প আসে, পশ্চিমবঙ্গের শিক্ষাটা আরো কতটা এগিয়ে যায়। এবার দেখার বিষয় এটি। আপনারা কি মনে করেন পশ্চিমবঙ্গ আগামী 5 বছরে কতটা এগিয়ে যাবে এবং কি কি উন্নতি হতে পারে? আপনাদের অবশ্যই চিন্তাধারা অনুযায়ী অবশ্যই কমেন্ট করবেন। এবং সাধারণ মানুষ যেই ভেবে ভোট দিয়েছে বিজেপি, কি সেগুলি আগামী 5 বছরে অবশ্যই করতে পারবে নাকি পারবে না? অবশ্যই জানাবেন। আপনাদের মতামতগুলি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই আমি পড়ে দেখবো। আগামী আপডেটে আমি আপনাদের সাথে দেখা করবো, অবশ্যই সাথে থাকবেন। ধন্যবাদ।